এভরিওয়ান, গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দ্য টিউলিপ গার্ল। তো এখন কিন্তু বেজে গেছে, কই গেল ঘড়ি, এই যে 12টা, আর গুড আফটারনুন হয়েও গেছে। তো এখন আমি উঠেছি 9:30টার দিকে। তো মা একটা নতুন রেসিপি বানাচ্ছে, যেটা রাত্রের জন্য, কিন্তু মেখে রাখছে এখন। তো তোমাদেরকে দেখাই যে কি বানাচ্ছে। দেখো, এখানে মা ময়দা মাখছে। তো এটা হচ্ছে কিসের জন্য মাখছে সেটা তোমাদেরকে বলি। রাত্রিবেলায় নান করবে। আর কি তরকারি বললো যেন? চিকেন কি করবে মা, বলে দাও। চিকেন ভর্তা। তো এর জন্য প্রথমে এখানে কি কি লেগেছে একটু মাঠ থেকে শুনে নাও, আমি দেখিনি, বলে দাও। প্রথমে লেগেছে দই, দই, তারপরে দিয়েছি এর মধ্যে তোমার হচ্ছে হলো দুধ, আর দিয়েছি বেকিং সোডা, বেকিং পাউডার, চিনি, মাপ মতো লবণ দিয়ে আগে ভালো করে ফেটিয়ে নিতে হয়েছে। তারপরে 200 গ্রাম ময়দার মতো দিয়েছি, তার সাথে 100 গ্রাম আটা মিশিয়েছি যাতে একটু সফট হয়। নর্মালি নানটা একটু অনেকেই মানে দোকান থেকে কিনলেও টেনে টেনেই খেতে হয়, তো সেজন্য যাতে ওরকম না হয়, নরম হয়, সেজন্য একটুখানি আটা মিশিয়েছি। তো তারপর ভালো করে মাখতে হবে, ভালো করে মেখে লাস্টে তেল দিয়ে আবার একটুখানি মেখে নিয়ে সেটাকে ফ্রিজে 1-2 ঘন্টা বা 3 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো তোমরা শুনলেই যে এটা কি করে বানিয়েছে, মানে ডোটা কি করে মেখেছে। আর ওটাকে না ভালোভাবে মাখতে হবে, যত মাখবে তত নরম হবে ডোটা। তো এবার এটাকে 3 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। তো এটা থাকবে, ফ্রিজে ঢুকিয়ে দিবে। রাত্রিবেলা এটা করা হবে, আর যখন এটা করা হবে তোমাদের কিন্তু অবশ্যই দেখাবো। আর চিকেন কিমা যখন করা হবে ওই রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ভিডিওটা দেখতে থাকো, স্টে টিউন। তো আমি এখন সানে যাব। তো তার আগে তোমাদের দেখাই যে বিকালে মানে দুপুরের মেনু কি আছে। তো এই যে এটা তোমাদের ভালো করে দেখাচ্ছি, দাঁড়াও, আমার হাতে গরম লাগছিল। তো আর এখানে দেখো ছোলা ভিজানো আছে, দেখো, এই দেখো ছোলা। এটা হচ্ছে ঠাম্মির জন্য, কারণ ঠাম্মি যেহেতু নিরামিষ খায়, তো ছোলার তরকারি হবে। তো এই যে এটারই আছে। আর কি রান্না হয়েছে তোমাদের দেখাই, দাঁড়াও, এখানে নেই, চলো ওইখানে আছে। দেখো ঠাম্মির জন্য রান্না হয়েছে এখানে আলু পোস্ত, তার নিচে এটাতে আছে ডাল। এই দেখো আমাদের রেসিপি, এটা তো তোমরা অনেকেই বুঝতে পারছো কি এটা। এটা হচ্ছে তোমার ইলিশ ভাপা, মানে ইলিশ আর কি, ইলিশের পোস্ত দিয়ে ইয়ে করছে। তো এই যে টকবক করে ফুটছে। তো আমি অ্যাকচুয়ালি ইলিশ খেতে পারি না, বলছিলাম আমি ইলিশ একদম খেতে পারি না, মানে কাটার জন্য। তোর জন্য মা বললো যে আমি বেছে দিব, তুই ওইভাবে খাস। তো আমার কানের ব্যথার জন্য আমি প্রচণ্ড ভুগছি, মানে আগে তো শুধু এই কানে ছিল, এখন আবার এই কানে হয়ে গেল। আর এই কানেরটা একটু কমেছে, এই কানেরটা বেড়ে গেছে। তো যাই হোক, দেখি কবে কমে কানের ব্যথা। কালকে থেকে স্কুল আছে, কালকে স্কুল যেতেই হবে। কোনো ইয়ে নেই যে বাদ দেওয়া যাবে না, কারণ অনেক দিন স্কুল যাওয়া হয়নি। তো এখন যদি বাদ দিই তাহলে পরে আমাকে স্কুল থেকে বের করে দিবে। তো যাই হোক, তো চলো আবার স্নান করে এসে তোমাদের সাথে দেখা হচ্ছে। স্নান করে চলে এসেছি, খাওয়াও কমপ্লিট। এখন আমি বসেছি পড়তে, এই যে পড়তে বসেছি। আর পড়া হয়ে গেলে পরে একটু শুবো, রেস্ট নেবো, তারপরে স্যার আসবে, স্যারের পড়া কমপ্লিট করে দেন আবার বিকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ভিডিওটা কিন্তু দেখতে থেকো লাস্ট পর্যন্ত। এখন বাজে 11টা, আমার ভাত টাত খাওয়া হয়ে গেছে, ভাত বলি যেটা রান্না হয়েছিল সেটা খাওয়া হয়ে গেছে। এখন শুতে যাব। আর আমার কানে প্রচণ্ড ব্যথা করছে, মেডিসিন খেয়েছি, দেখা যাক কখন কমে। আর যেটা বলছিলাম, আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অন্যদিন যখন আবার যদি তোমরা চাও তো আমি অবশ্যই চিকেন ভর্তা রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে চিকেন ভর্তা নান বানিয়েছিল, নানটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, কিন্তু চিকেন ভর্তাটা হয়নি। তো তোমরা যদি চাও তো অবশ্যই শেয়ার করব। আজকে আর পারিনি, আমার শরীরের অবস্থা খুব একটা ভালো নেই। কালকে আবার ডক্টরের কাছে যাব, কালকের থেকে স্কুল জয়েন করার কথা ছিল, কিন্তু স্কুল জয়েন করতে পারছি না।
আবার ডক্টরের কাছে যাব, দেখা যাক ডক্টর কি বলে। ডক্টর আজকে ফোন করা হয়েছিল, ডক্টর বললো সিটি স্ক্যান করতে, কিন্তু সিটি স্ক্যান আমি ভয় পাচ্ছি। যদি এখন হয় তো কিছু তো করার নেই, ওখানে ঢুকতেই হবে, কারণ আমার কানের ব্যথা। যাই হোক, দেখা যাক, ওটা নিয়ে কালকেও তোমাদের বলবো সব কিছু। তো এখন কি বলবো, আজকে ভিডিওটা এই পর্যন্তই, আবার তোমাদের সাথে কালকে দেখা হবে। এই ভিডিওটা এখানে আমি কন্টিনিউ করছি, শেষ করব না, কন্টিনিউ করব, কালকে পর্যন্ত কন্টিনিউ করব, কারণ কিচ্ছু করার নেই। আজকে ভিডিওটা খুবই শর্ট হয়েছে, তো কালকে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো আজকে হচ্ছে নেক্সট দিন, আমি চলে এসেছি আমার মার হসপিটালে ডাক্তার দেখানোর জন্য। এখানে একটু ওয়াশরুমে এসে ভিডিও করে নিচ্ছিলাম, তো আবার তাড়াতাড়ি বিকালবেলা বাড়ি চলে যাব। তো তোমরা তো দেখলেই যে আমি জাস্ট হালকা একটা ভিডিও শর্ট তুলেছিলাম তোমাদের সাথে, মানে আমি যে হসপিটালে গেছিলাম, তো ডক্টর দেখালাম, সিটি স্ক্যান করলাম। সিটি স্ক্যানে বললো যে ঠান্ডার জন্য এটা হয়েছে, তো এটা সেরে যাবে যে মেডিসিনটা দিয়েছি। তো যাই হোক, আজকে এখন পর্যন্ত ওই মেডিসিনটা খেয়ে আমার অতটা ব্যথা হয়নি। তো যাই হোক, ঠিক আছে, ব্যথাটা না হলেই ভালো। তো এখন আমি কিন্তু বাড়িও চলে এসেছি। সারাদিন ছিলাম বলতে হ্যাঁ, সারাদিনই ছিলাম। এখন কিছুক্ষণ আগে বাড়িতে এসেছি। আসার পর এখন হচ্ছে তোমাদের সাথে কিছু জিনিস শেয়ার করব। সেটা হচ্ছে আমি কি কি প্রোডাক্ট, মানে আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছে ফর দিস। এই যে আমি তো বলেছিলাম যে আমার কাছে যখন আসবে তখন এটা আমি আনবক্সিং করব, তোমাদের সাথে আনবক্স করব যে আমি কি কি অর্ডার দিয়েছি সেগুলোই দেখাবো। তো চলো ওগুলোই তোমাদেরকে দেখাই। তো এই দেখো, সব জিনিসগুলো চলে এসছে, এই যে অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম। এটা এখন আমি আনবক্স করে দেখেছি, তোমাদের সাথে একবার শেয়ার করে নিই। তো প্রথমে এখানে আমি বের করছি, এই যে এটা আমি আগে বের করে নিই এক এক করে, তারপরে আমি তোমাদের সাথে দেখাচ্ছি। তারপরে এই যে এটা, দাঁড়াও, হ্যাঁ, দেন এই যে এটা, আর এই যে এটা। তো চারটা জিনিসই আমার একসাথে চলে এসছে। এই দুটো তো কম্বো প্যাক ছিল, আর এই দুটো আলাদা আলাদা ছিল। তো এবার তোমাদের দেখাই কি কি মানে আমি ইউজ করছি আর কি, আমার এটা কি কি কিসের জন্য দরকার, এভরিথিং আমি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের সাথে শেয়ার করি যে আমি কি কি প্রোডাক্ট এনেছি। প্রথমে দেখায় এই যে সেটাফিলের, এটা সেটাফিলের, দেখতে পাচ্ছ হয়তো, অ্যাকচুয়ালি না উল্টা দেখায়, এটাকেও এরকম করলে উল্টাই দেখাবে, তো আমি এইভাবেই দেখাচ্ছি। সেটাফিলের হচ্ছে এটা ক্লিনজার, এই দেখো, জেন্টাল স্কিন ক্লিনজার, হ্যাঁ জেন্টাল স্কিন ক্লিনজার। এটা আমার কাছে নিয়েছিল, এটা 125 ml। এই যে আমি দেখাতে পাচ্ছি কিনা জানি না, এটা তোমরা দেখতে পাচ্ছ না আমার বোধ হয়। এটা নেট কোয়ান্টিটি 125 ml। এটা আমার কাছে প্রাইস নিয়েছিল হচ্ছে, হ্যাঁ এটা আমার কাছ থেকে প্রাইস নিয়েছিল 142 প্রাইস নিয়েছিল। এটার ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন, এটা কিন্তু খুব ভালো, আমাকে ডক্টর ওর জন্য প্রেসক্রাইব করেছে এটা। আর নেক্সট তোমাদের দেখাই এই যে এই যে ক্রিমটা, ময়শ্চারাইজারটা দেখছো, রাত্রিবেলা করে মাখার জন্য দিয়েছি ময়শ্চারাইজার ক্রিম। তোমার এটা হচ্ছে ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন, hydrates for 48 hours, helps restore to skin moisture buried, 5 skin sensitive 5 skins। আমাদের যেমন 5 ধরনের স্কিন হয়, একটা ড্রাই হয়, একটা নর্মাল হয়, আরও অনেক রকমের হয়, আমি অত জানি না, বাট এটা ড্রাইয়ের জন্য। আর এই যে আমার অনেকে দেখেছো ব্রণও হয়েছে, আমি দেখাই, দাঁড়াও তোমাদেরকে, এই দেখো এই যে ব্রণগুলো, এই ব্রণগুলোর জন্যই কিন্তু আমাকে এটা প্রেসক্রাইব করেছে, প্লাস এই দুটোই দিয়েছে। এটা হচ্ছে রাত্রিবেলায় শোয়ার আগে মুখ পরিষ্কার করে তারপরে এই যে ক্রিমটা লাগাতে বলেছে। তো এটা, আর যেহেতু এটা আমি একাই ইউজ করবো, তো আমার অনেক দিন চলে যাবে। দেন তারপরে তোমাদের দেখাই এই যে
এটা হচ্ছে আরেকটা জিনিস, আমি জুম করে দেখাই, দাঁড়াও। এই দেখো লেখা আছে বি ব্লান্ট। এটা হচ্ছে বি ব্লান্টের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। এটাও কিন্তু খুব ভালো কাজে দেয়, মানে কাজ দেয়। তো আমি আজকে ইউজ করেছিলাম আমার এই জায়গাটায়। আমার এই জায়গাটায় না পুরো সাদা 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 হয়েছিল, অনেকটা নেই দেখো। আমার মানে যেহেতু অ্যান্টি ড্যান্ড্রফ বলতে আমার অ্যান্টি ড্যান্ড্রফ আছে, মানে ড্যান্ড্রফ আছে, অ্যান্টি ড্যান্ড্রফ বলছি, ড্যান্ড্রফ আছে। তো ওর জন্য আমার এই যে এই স্কাল্পগুলো এইখানটায় পুরো না কী হয়ে থাকতো, সাদা সাদা হয়ে থাকতো, গুঁড়া গুঁড়া সবসময় বেরোতো। আর ভেতরে স্কালের মধ্যে প্রচণ্ড চটা চটা টাইপের ড্যান্ড্রফ বেরোতো আমার। তো ওর জন্য এইটা আমাকে প্রেসক্রাইব করেছে। এটা অ্যাকচুয়ালি একটা কম্বো ছিল, মানে আমাকে মানে কি বলবো, শ্যাম্পু প্লাস কন্ডিশনার দুটোই ইউজ করতে বলেছে। কারণ শ্যাম্পুটা শুধু শ্যাম্পু মাখলে পরে কি হয় না, তোমার চুলটা খুব হয়ে যায়, কি বলবো, আরে আমার পেটে মুখ আসছে না, ড্রাই হয়ে যায়, সরি, মানে খুব খসখসে টাইপের হয়ে যায়। তো ওর জন্য এটা আমাকে দিয়েছে, এইটা শ্যাম্পু অ্যান্টি ড্যান্ড্রফ। এই দেখো অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু, এই যে অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু বি ব্লান্ট। আমি আরেকবার বলে দিচ্ছি, বি ব্লান্ট অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। তোমরা যদি কিনতে চাও তো কিনে নিতে পারো। এটা অ্যামাজন, ফ্লিপকার্ট, নাইকা, দেন মিন্ত্রা সব জায়গায় অ্যাভেলেবেল আছে, তো তোমরা কিনে নিতে পারো। আর মেশোতেও পাবে, আই থিঙ্ক সো। মেশোর কোয়ালিটিটা ভালো হয় না, সব সময় হয় না, বাট অনেক কিছুতেই কিন্তু ভালো হয়। মেশোর কোয়ালিটি খুব ভালোই দেয়। অ্যামাজন তো সব থেকে বেস্ট। আমাকে ডক্টর যেটা প্রেসক্রাইব করেছে যে অ্যামাজন থেকেই নেওয়ার জন্য, অ্যামাজন ইজ দ্য বেস্ট, তো আমি অ্যামাজন থেকেই নিয়েছি। আর এটা হচ্ছে বি ব্লান্ট অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার, এই যে কন্ডিশনার, এই দেখো বি ব্লান্ট অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার। তো এটা দিয়েছে, বললামই তো এটা হচ্ছে কেন দিয়েছে। তোমার যেহেতু শুধু শ্যাম্পু বলেছে আমাকে দুটোই কিনতে, কারণ শুধু শ্যাম্পু মাখলে পরে যেটা হয় খুব রাফ হয়ে যায় চুলটা, তো ওর জন্য দিয়েছে। অ্যান্ড এটা হচ্ছে নেট কোয়ান্টিটি কিন্তু 250 গ্রাম, 250 গ্রাম আছে নেট কোয়ান্টিটি। এই যে তোমাদেরকে দেখাই, এই দেখো, এই দেখো 250 গ্রাম নেট কোয়ান্টিটি, দুটারই তাই আছে, এটারও তাই আছে। আমি আর দেখাচ্ছি না এখানে, নিলে ও না সরি, এটার হচ্ছে 250 গ্রাম আছে, আর এটা হচ্ছে 300 ml আছে, 300 ml। এটা হচ্ছে, এটা একটু বড়, মানে বেশি, এটাতে বেশি কোয়ান্টিটি আছে। তো আমি হ্যাঁ যেটা বলছিলাম, তো আমার এই কয়টা জিনিস আমাকে প্রেসক্রাইব করেছে ডক্টর। তো এবার তোমাদের জাস্ট দেখিয়ে দিই আর আরেকবার করে বলে দিই, হয়তো কি হবে। তো আমি তোমাদের একবার দেখিয়ে দিই। তো এই যে চারটা জিনিস আমি আরেকবার করে দেখিয়ে দিই। এই যে সেটাফিলের জেন্টাল স্কিন ক্লিনজার, ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন। এটা হচ্ছে সেটাফিলের ময়শ্চারাইজার ক্রিম, ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন। আর এটা হচ্ছে বি ব্লান্টের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। আর এটা হচ্ছে বি ব্লান্টের অ্যান্টি ড্যান্ড্রফ কন্ডিশনার। এটা আছে 250 গ্রাম কন্ডিশনার। আর এটা হচ্ছে 300 ml, এই যে 300 ml শ্যাম্পু, বি ব্লান্টের অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। তো তোমাদের এটা কেনা উচিত, যাদের যেটা বলছিলাম তোমাদের এটা কেনা উচিত, মানে যাদের এগুলো প্রবলেম আছে। আমি তো বললামই কি কারণে দিয়েছে। দেখো এই যে এইসব কারণেও কিন্তু দিয়েছে। এই যে আমার গালে এত ব্রণ, প্লাস এই যে নাকের এখানটায় কালো থাকে, এখানটায় কালো থাকে, গলার জন্য, এইসব যাতে চলে যায় ওর জন্য এটা আমাকে দিয়েছে। এই চারটা জিনিস ইউজ করার জন্য। তো প্রোডাক্টগুলো কেমন লেগেছে, এটা কিন্তু আমি প্রমোশন করছি না, এটা জাস্ট আর কি আমি তোমাদের সাথে শেয়ার করলাম যে আমাকে কী মেডিসিন দিয়েছে। আর ওইদিকে আমাকে অনেক মেডিসিন দিয়েছে খাওয়ার জন্য, আমাকে অনেকগুলো মেডিসিনও দিয়েছে, তোমাদের ওগুলো দেখাচ্ছি তারাও। এই যে এটা হচ্ছে অ্যাসিলক 150, এই যে
এই যে এটা দিয়েছে অ্যাসলক 150, দাঁড়াও তোমাদের দেখাই। এই যে অ্যাসিলক। দেন এটা একটা অ্যান্টিবায়োটিক দিয়েছে, এটা আমি পড়তে পারছি না নামটা, কারণ ছিঁড়ে গেছে, আমি খেয়েছি যেহেতু ছিঁড়ে গেছে। এই যে এটা আরেকটা, এটা হচ্ছে প্রেগাবিনিল ক্যাপসিউল। আরেকটা দিয়েছে হচ্ছে, এটা হচ্ছে জিরোডল এসপি। এই যে এটা দিয়েছে জিরোডল, বাবা পড়ে যাচ্ছে, জিরোডল এসপি। তো এই ছিল সব আমার মেডিসিন, প্লাস যেটা আমাকে ডক্টর প্রেসক্রাইব করেছে সব কিছু, এগুলো আমাকে দিয়েছে। তো যাই হোক, তো এবার এখানে আমি, হ্যাঁ যাই হোক, তো এবার তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ডিনার নিয়ে, লাঞ্চ তো না, ডিনার। আমি মানে এখন আমাকে অনেকে জিজ্ঞাসা করেছিল যে আমার চ্যালেঞ্জিং ভিডিও বানাতে আমাকে, কিন্তু আমি যেহেতু সবাই মিলে করি না, আমি জাস্ট একা করি, তো ওর জন্য এখন আপাতত চ্যালেঞ্জিং ভিডিওটা হচ্ছে না। দেখি, আমি চেষ্টা করব চ্যালেঞ্জিং ভিডিও বানানোর। তোমরা যেহেতু লাইক করছো, আমি চেষ্টা করব, ঠিক আছে? তো চলো আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। মেনু হচ্ছে খিচুড়ি, আর এই যে পাঁপড় ভাজা, ঠাম্মি খাচ্ছে। তো এই যে আজকের মেনু, তো চলো খেয়ে নিই। তো এখন বাজে 12:30, আর আমার খাওয়া দাওয়া কমপ্লিট। আর এখন এই যে শোয়ার জন্য বিছানাও রেডি হয়ে গেছে, এখন শুয়ে পড়বো। তো ভিডিওটা ভালো লাগলে পরে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর সাবস্ক্রাইব করে দিও। আর অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি থেকো, কাল আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে।